বাংলাদেশের কিছু মাদ্রাসা আছে ছাত্রদের সাথে আকাম করে। ওহন কিতা হুজুর দিকে ছাত্র লোকে আকাম করছে, এলে কি কিতা মাদ্রাসা ভেঙ্গেলামু? হুজুরের বহিষ্কার করুম, যে অন্যায় করবো হ্যাঁ রে বহিষ্কার করবো। কিন্তু মাজারের মধ্যে আইসা কোন বেটা কোন কোনা দিয়া গাঞ্জা মাঞ্জা খাইছে না কিতা করছে না করছে হিডের উপর রাগ করে কিতা অলি আল্লাহর মাজার ভাঙ্গন যাইব? যেহেতু অলি আল্লাহর মাজারই ভাঙ্গালান, তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, আপনারা অলি আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এই দেশে বাবা শাহজালাল ইসলাম আনছে, আব্দুল ওহাব নজদি ইসলাম আনে নাই। আর এখন বর্তমানে মাজার ভাঙ্গার দ্বারাই প্রমাণ হয় যে ইসলামের শুরু থেকেই সাহাবায়ে কেরামের মাজার ছিল, ওই আব্দুল ওহাব নজদির গোষ্ঠীর মাজার ভেঙ্গে ছিল। কথা বলেন ঠিক কিনা? যাই হোক ভাইয়ের আমার, এই কথাগুলো এখন বলার কারণ হলো পরবর্তীতে আপনাদের সকলকে নাও পাইতে পারি। এই জন্য মেসেজটা দিয়ে দিলাম, জায়গা নাই। আপনার যদি দয়া লাগে, মানে যদি দয়া লাগে আপনারা একটু সামনে আসেন, একটু নড়াচড়া করে একটু সামনে আসেন, কারণ মানুষ কিন্তু প্রচুর হয়ে গেছে। মসজিদের ভিতরে পর্দার ব্যবস্থা আছে। এই পোলা পান্ডি লড়স না, এই যুবক ভাইরা লড়েন, আসেন আসেন এদিকে আসেন। মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না, মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না, আপনারা আসেন। সবাই দুরূদ শরীফ পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 তুই আমারে ডাকি রে মন্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে, আজকের মাহফিল রে তোমার বন্ধু নবীর খাতিরে ইয়া আল্লাহ। ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে ইয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার যুবক মায়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কেউ আল্লাহর বন্ধু হতে পারে না যদি সে আমার নবীরে ভালো না বাসে। আলালা ইমানা লিমানলা মোহাব্বাত আলা, যার অন্তরে গো আমার নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। এই জন্য যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছেন, ওরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আলোচনা করতে বলেছেন। আমি আপনাদেরকে বলবো, আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিল কি ছিল না? আমার নবী 40 বছরে নবুয়তি পাওয়ার আগেও নবী ছিল কিনা? 63 বছরে নবী শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর নবী আছে না নাই? কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? যারা বলবে নবীর উপরে নবী আসবে, তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। আমার নবী বলেছিল, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী,
আমার পরে আর কোনো নবী আসবে না। যারা বলবে নবীর উপরে নবী আসবে, এরা হলো কাদিয়ানি। কাদিয়ানিরা কোনো দিন মুসলমান হতে পারে না। আমার মনে হয় কাদিয়ানিরা বহুত বাইরা গেছিল, এখন বর্তমানে কাদিয়ানিদের লাগাম ধরার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কোনো সংস্কার যদি বাংলাদেশে হয়, এক নম্বর সংস্কার হবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ ওরা আমার নবীকে শেষ নবী মানে না। নবীরে যে শেষ নবী মানে না, তারা মুসলমান নাম ধারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াজ হবে ইমানি আলোচনা, কোনো ঘটনা নয়, কোনো ধরনের ঘটনা নয়, শুধুমাত্র চেতনা নিয়ে কথা বলা হবে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ধরাধামে এসেছেন। সবাই খুশি হয়েছে, একজন খুশি হতে পারে নাই, তার নাম হলো মিস্টার মালাউইন্না। এই মিস্টার মালাউইন্না ইবলিসের নাতি, এখন বাংলার জমিনে আছে না নাই? ইবলিস নিলবিস, ইবলিস নিলবিস খবিস, এই খবিস এখনো বাংলার জমিনে আছে। এ বন্ধুরে, সব জায়গায় দলিল খুঁজছো না, দলিল খুঁজাই মানসুর হাল্লাজ রে পোড়াইছে, শরীয়তের মোল্লার শরীয়তের ফতোয়া দিছে। মানসুর হাল্লাজ আশেকের হৃদয়ে আছে না না? হায়রে, এ আমার বরেশ্বরের বাবা, ও নাসিরনগরের বন্ধু, কি দিয়া নবী চিনাইতাম। নবী দুনিয়াতে আসার পরে হালিমার ঘরে যখন গেছে, মা হালিমার এক স্তনের দুধ আমার নবী পান করে, আর এক স্তনের মুখের মধ্যে জোর করে মুখ লাগাইতে পারে না। জিজ্ঞাসা করা হলো, নবী গো, ও মার নবী, দয়ার নবী, এক স্তনের দুধ পান করেছেন, আর এক স্তনের মধ্যে কেন মুখ লাগান নাই? কয়, আমার একটা দুধ ভাই আছে, ওই স্তনটা আমার দুধ ভাইয়ের জন্য আমি রেখে দিতাম। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, নবী ছাড়া এমন ইনসাফ শৈশবে আর কেউ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন নবী, যিনি দুলনার মধ্যে শোয়া অবস্থায় বয়স মাত্র 2 দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম বিনা বাতাসে দোলনাটা লড়তেছে। শুধুমাত্র দোলনা লড়ে আব্বা, নবীর দোলনা মুবারকটা দেখা দেখা আকাশের চাঁদ দুলতেছে। নবীরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, শৈশবে আমরা দেখেছি বিনা বাতাসে দোলনাটা লড়ছে, কেমনে গো বিনা বাতাসে দোলনা লড়ে? নবী আমার ডাক দিয়া বলে, বিনা বাতাসে লড়ে নাই রে, যদিও বাতাস ছিল না, এখানে একটা প্রেমের বাতাস ছিল। কয় কেমনে লড়ছে? কয় দোলনাটা লড়াইছে হযরত জিবরাইল, আর উপরে যে চাঁদটা দুলতেছিল, আমার আল্লাহ চাই নাই শৈশবে আমার সঙ্গে দুনিয়ার কেউ খেলাধুলা করুক। এই জন্য আমার আল্লাহ আমার সম্মানে আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানায়া দিছে। আরে আমার নবী, তুই এমন নবী, যেই নবী আকাশের চাঁদকে 2 ভাগ কইরা ফেলাইছে। এ যুবকের দল, কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম রে বাবা? এই জন্য আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন ছোটবেলায় দুনিয়ার মধ্যে আইসাই তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ।
আর নিজের সাক্ষী আমার নবী নিজেই দিয়ে দিয়েছেন। আমার নবী সাক্ষী দিয়েছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই জন্য আমার আল্লাহ বলেন, পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনাকে ডাকার জন্যে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? এখন খুশি। নবীর শুভ আগমনে খুশি হতে হবে, এটা কোনো মোল্লার সিদ্ধান্ত নয়, এটা হলো আমার আল্লাহর সিদ্ধান্ত। আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, ফজল মানে হলো দয়া, ফজল মানে হলো অনুগ্রহ এবং রহমত পায়, দুইটা জিনিস বললেন। এক নম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, দুই নম্বর তারা যদি কোনো রহমত পায়, ফালিয়াফরাহু তারা যেন আনন্দ করে। বাংলা যেটার নাম আনন্দ, আরবিতে সেটার নামই হলো ঈদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ফজল মানে কি, আল্লাহর দয়া মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম দুই প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। আবার বালাগাত মানতিকের কায়দায় এলেম আবার দুই প্রকার, একটা হলো ইলমুত তাসাব্বুর আর একটা হলো ইলমুত তাসদিক। আবার এলেমটা দুই প্রকার, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত। আবার এলেমটা আবার চার প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। আবার এলেমের মধ্যে আরেকটা এলেম আছে, ওই এলেমটা অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, ওই এলেমটা অর্জন করতে গেলে বড় হুজুরের কাছে যাওয়া লাগে না, ওই এলেমটা অর্জন হয় কামেল মুর্শিদের কাছে গেলে। সুবহানাল্লাহ কোনে রে? আরে কত আল্লাহু আকবার কোন না গেলে গা? ওই আমার যুবক ভাইয়েরা, আমার